হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ রান্না করব হালকা পাতলা একটা রেসিপি। এখানে নিয়েছি ছোট রুই মাছের বাচ্চা। ছোট রুই মাছগুলো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তেলটা গরম হওয়ার পর মাছটাকে আমি মিডিয়াম করে ভেজে নিব। খুব বেশি কড়াও ভাজবো না, একদম হালকাও ভাজবো না, কারণ রুই মাছের ভুনা খেতে একটু হালকা মিডিয়াম ভেজে নিলে খেতে খুবই সুস্বাদু লাগে। একদম কড়া ভেজে নিলেও মাছটা খেতে ভালো লাগে না, আবার হালকা একটু ভেজে নিলেও মাছটা কেমন একটা গন্ধ লাগে। এই তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে ছোট থেকে বড় সব মাছই আমি ভেজে রান্না করি, কারণ আমাদের বাসায় সবাই মাছ ভেজে রান্না করাটাই পছন্দ করে। কেউ কাঁচা মাছটা রান্না করা আমরা খেতে পারি না। আর মাছটা ভেজে নামিয়ে নিয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম খুবই অল্প মশলাতে আমি আজ রান্না করব এই মজাদার রেসিপিটা। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। যারা একদম রান্না করতে পারো না তারাও একবার আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই পারবে। আর দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি খুবই ছোট, তাই তো কেউ স্কিপ করবে না, অবশ্যই ফুল ওয়াচ করবে। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি তারপরে টমেটোগুলো দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে টমেটো দেওয়ার পর মশলা ছাড়া পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু ভেজে নিতে হবে। আমার টমেটোটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া অল্প পরিমাণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর মশলাটা যত ভালো করে কষানো যাবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই ভালো লাগবে। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। তবে আমি যতটুকু জল দিয়েছি আমি সবটুকু জলই শুকিয়ে নেব না, হালকা একটু ঝোল ঝোল থাকবে।
টমেটো আর পেঁয়াজ দিয়ে রুই মাছের এই ভুনাটা খেতে খুবই সুস্বাদু। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, একবার হলে ট্রাই করে দেখতে পারো। আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা নামানোর আগে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার রুই মাছের ভুনাটা প্রায় হয়ে আসছে। গরম গরম ভাতের সাথে এমন একটা মাছ ভুনা হলে কেমন লাগে বন্ধুরা বলো? আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।